দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। রোববার সন্ধ্যায় গাজীপুরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে রাতেই ফুঁসে ওঠেন এনসিপির নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঘটনাস্থলেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এনসিপি ঢাকা মহানগরের নেতাকর্মীরাও। রাত 10টার দিকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবারও বাংলা মোটরে শেষ হয় মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে ঘটনার বিচার দাবি করে 24 ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং যেই আইন উপদেষ্টা আছেন, তারা আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এই হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই দাবিতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াও। বিক্ষোভ মিছিলের পর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও তাদের কর্মকাণ্ডের বিচারও দাবি করেন ঢাবির শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তার নিরাপত্তা দিতে যদি আমাদের ইন্টারিম ব্যর্থ হয়, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য, সাধারণ নাগরিকদের জন্য ইন্টারিম কি করবে? ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।